বিশ্বে প্রায় 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে, এবং এই যে দূষিত পানিতে কিন্তু প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ মারা যায়। পানির কিন্তু ভূগর্ভস্থ স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরের চিত্র কিন্তু আরো ভয়াবহ। সেক্ষেত্রে আজকে আমরা যারা এই মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত, এই মন্ত্রণালয়ে যারা আমরা কর্মরত আছি, আমাদের প্রত্যেকেই নিজের থেকে আত্মউপলব্ধি, আত্মসংশোধন হতে হবে যে আমরা এই বাংলাদেশের মানুষকে, এই ঢাকা শহরের মানুষকে আমরা একটা নিশ্চিত একটা পরিবর্তন দিকে যেতে চাই। আমরা একটি নতুন বিশ্ব তৈরি করতে চাই, এবং পানি সম্পদ মন্ত্রণালয় আপনারা যদি সবাই আন্তরিক হন এবং সব ঐক্যবদ্ধ হন, যে আমাদের কিন্তু পার্সেপশন আছে মানুষের কাছে, যেটা রেজনা বা বক্তব্য বলবেন, সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে চাই, এবং সেটা আমরা যে আমাদের প্রত্যেকে নীতি নৈতিকতা দিয়ে আমরা যদি এগিয়ে যাই, কাজগুলো করি, আমার বিশ্বাস আমাদের আশ্বস্ত করতে পারি আমার মাননীয় মন্ত্রী এবং আমি আপনাদের এই ক্ষেত্রে যত রকম সমর্থন সহযোগিতা দরকার আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব। বিশ্বে প্রায় 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে, এবং এই যে দূষিত পানিতে কিন্তু প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ মারা যায়, এবং ধারণা করা হচ্ছে এই যদি ক্রমাগত চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রায় 5 বিলিয়ন মানুষ এই পানির সংকটে পড়বে। কাজেই আমি মনে করি আজকে কিন্তু আমাদের দেখবেন যতই দিন যাচ্ছে পানির স্তর নামতেছে, আমাদের ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বাড়ছে। আমরা যে প্রত্যেকেই এই যে পানি ব্যবহারের কি সাশ্রয়, আমরা যদি ফোটা ফোটা করে পানি প্রতিদিন পড়তেই থাকে, এতে দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে সেটা একটা বড় পরিবর্তন সম্ভব। কাজেই আমি শুধু বলতে চাই আমরা প্রতি ফোঁটা পানি সংরক্ষণ করব, এবং ভবিষ্যতের জন্য নিরাপদ আমরা একটা সুরক্ষামূলক আমরা জীবন যেন আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারি, সেজন্য আমরা ঐক্যবদ্ধ হব।